আসসালামু আলাইকুম। রিতাস র‍্যান্ডমলি থেকে চলে আসলাম ছোট্ট আরেকটা ব্লগ নিয়ে। আজকে চলে যাচ্ছি আবার ঢাকার উদ্দেশ্যে। এই ব্লগটা ৫ থেকে ৬ মাস আগের একটা ব্লগ। আমার ভাই গত বছর এসেছিল ভ্যাকেশনে ৪ মাসের জন্য। তো ওর ভ্যাকেশন শেষ হয়ে যায় এবং ডিসেম্বরের লাস্টে আমরা তাকে আবার তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। আমরা যেহেতু বিকেলে রওনা দিয়েছি তাই যেতে, যেতে অনেকটা রাত হয়ে গিয়েছে এবং রাতের খাবার-দাবার শেষ করে আমরা একসাথে হোটেলে উঠে যাব। আমাদের সাথে আমার আম্মু এবং আমার ছোট ভাইও ছিল। যেহেতু ওকে এয়ারপোর্ট পৌঁছে দেব আমরা। তো ওরা সবার কথা হচ্ছে যে বাংলা ভাত খাবে। তো আমরা চলে আসলাম স্টার কাবাবে। সাথে আমার বাচ্চারাও ছিল। তো ওদের খাসির কালা ভুনাটা এবং আ লেগ পিস এগুলো অনেক মজার। তাই আমার ভাইকে ট্রাই করালাম। এরপরে আমরা চলে আসি হোটেলে প্যান প্যাসিফিক সোনারগঞ্জে। অলওয়েজ আমি ঢাকা আসলে এখানেই থাকি। একেবারে এই হোটেলটা আমার বাসাবাড়ির মতো হয়ে গিয়েছে। কারণ সপ্তাহে ১ বার যাই অথবা ২ বার যাই। আমার এখানেই থাকা হয়। তো ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দর করে হোটেলটা সাজিয়েছে। এরপরে আমরা সবাই চলে যাচ্ছি রুমের উদ্দেশ্যে। আমার ভাইয়ের মনটা খুবই খারাপ। যেহেতু সে চলে যাবে। ওর ফ্লাইট হচ্ছে নেক্সট ডে রাতের বেলায়। তো এরপর সকালবেলা আমরা সবাই ব্রেকফাস্টে চলে আসলাম। আর এই খাবারটা আমার এত বেশি পছন্দের, ভয়েস ওভার দিতে গিয়ে আমার এখন আবার খেতে ইচ্ছে করছে। মন চাইছে দৌড় দিয়ে ঢাকায় গিয়ে এটা খেয়ে আসি। ব্রেকফাস্টের পরে আমরা চলে আসি বসুন্ধরা সিটিতে। আমার ভাইয়ের জন্য কিছু শপিং করব টুকিটাকি আর আমার বাচ্চাদের জন্য কিছু শপিং করব। যেহেতু বাচ্চাদেরকে নিয়ে অনেকদিন পরে আসলে ঢাকা আসা হয়েছে। ঢাকায় আমার যদিও আসা হয় সপ্তাহে ১-২ বার। কিন্তু বাচ্চাদেরকে সবসময় আনা হয় না। তো চিন্তা করলাম ওরাও যেহেতু এসেছে ওদেরকেও টুকটাক শপিং করে দেই আর আমার ছোট ভাইয়ের জন্য কিছু শপিং করে দিব। আর আমার শপিং তো যেখানে যাই সেখানে করতেই হবে কিছু না কিছু, না হলে আমার শান্তি হবে না। হঠাৎ করে দেখলাম ভেনাস ডায়মন্ডটা সামনে পড়ে গেল। আর টুক করে ঢুকে একটা সুন্দর নোজপিন কিনে নিলাম, যেটার আসলে ভিডিও করা হয়নি। কারণ আমরা খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম। রাতে আবার ভাইয়ের ফ্লাইট, ওকে একটু রেস্ট করতে হবে। তো রাতের ডিনারটা আমরা আর বাইরে কোথাও করিনি, হোটেলের ভেতরেই অর্ডার করি। সোনারকনের বাংলা আইটেমটা কিছুটা ইন্ডিয়ান স্টাইলে করা হয়। পাঁপড় দিয়ে, ডাল দিয়ে একেবারে খুব সুন্দর করে ইন্ডিয়ান স্টাইলের একটা বাংলা উনারা সেট মেনু করে থাকে। খাবারটা খুবই মজার হয়। আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তাই আমরা মাঝে মধ্যেই আসলে হোটেলে অর্ডার করে খাবারটা খাওয়া হয়। এরপরে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। রাত তখন প্রায় ১টা-১:৩০ এরকম টাইম হবে। কারণ তার ফ্লাইট ছিল ৪টার পরে। রাতের বেলায় রাস্তাঘাট ফ্রি থাকা সত্ত্বেও আমরা ঠিক করলাম যে আমরা এলিভেটর এক্সপ্রেস দিয়ে যাবো। যেহেতু ফার্স্ট টাইম আমার ওখানে যাওয়া এবং আমার ছোট ভাইয়ের যেহেতু দেখা হয়নি, একটু ঘুরে দেখে গেল। আমাদের হোটেল থেকে এয়ারপোর্ট যেতে সম্ভবত ১৫ মিনিট টাইম লেগেছে। মানে খুবই তাড়াতাড়ি আমরা চলে গিয়েছিলাম। কিন্তু আমার ভাইয়ের খুবই মন খারাপ ছিল। সে চলে যাচ্ছে এটার জন্য। আমাদেরও আসলে খুবই মন খারাপ ছিল। তাই এরপরে আসলে ভিডিও ক্লিপগুলো নেয়া হয়নি। বিদায়ের মুহূর্তটা আসলে খুবই কঠিন এবং হৃদয় বিদারক। এর পরদিন আসলে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করেই বেরিয়ে আসলাম। কারণ আমরা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিব। আমাদের কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো শেষ করে। তাই বাচ্চারা গাড়িতে খাওয়ার জন্য আমরা হারফি থেকে পার্সেল নিয়ে নিচ্ছিলাম। আর এই হারফি না খেলে ওদের আসলে মন ভরে না ঢাকায় আসলে। এরপরেই আসলে আমার বড় বেবিটার কিছু শপিং বাকি রয়ে গিয়েছিল। তার বসুন্ধরা সিটিতে পছন্দ হচ্ছিল না। তাই যেহেতু আমরা গুলশানে চলে এসেছি, হারপির আ পাশেই এই ব্র্যান্ডের দোকানগুলো মোটামুটি পছন্দ হয়েছে। তার নাইকের জিনিসগুলো বেশি পছন্দ হয়েছে। যেহেতু এগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট তাই অপছন্দের তেমন কিছুই নেই। তাই মোটামুটি ওর পছন্দ হওয়াতে এখান থেকে ট্রাউজার, টি-শার্ট এবং শু আর একটা স্কুল ব্যাগ নিয়ে দেয়া হয়েছে। আর আমি ঘুরে, ঘুরে দেখছিলাম আর নিজে মনে, মনে চিন্তা করছিলাম কেন যে মেয়েদের কোনো কালেকশানই ওরা রাখেনি। সবই ছেলেদের কালেকশান। যদি মেয়েদের কালেকশান হতো তাহলে আমি পুরোটা দোকান মাথায় তুলে বাসায় নিয়ে আসতাম। আমার কাছে প্রত্যেকটা প্রোডাক্ট এত ভালো লেগেছে। এরপর কি আর করা, চলে আসলাম নোয়াখালী। পরদিন ছিল আমাদের একটা বিয়ের প্রোগ্রাম আর ওখানে অ্যাটেন্ড করতেই হবে। কারণ একেবারে খুবই নিকট একটা আত্মীয়র প্রোগ্রাম ছিল আর খাবারের অ্যারেঞ্জটা পুরোপুরি আমাদের দায়িত্বে ছিল, আমাদের টিমের উপরে। যদিও প্রোগ্রামটা হয়েছে নোয়া কনভেনশন হলে, কিন্তু পুরো খাবারের দায়িত্বটা ছিল আমাদের টিমের উপরে। তাই আমাদের দায়িত্বটাও খুব বেশি ছিল আর খুব সুন্দর করে সাজানো হয়েছে।
এই সাজানোর দায়িত্বটাও আসলে আমাদের টিমের উপরেই ছিল, কারণ যাদের প্রোগ্রাম তারা ফুল ফ্যামিলি ইউএসএ তে সেটেল। আর যেহেতু ওনাদের অনেক দিন থেকে দেশে তেমন কোনো যোগাযোগ নেই, তাই অনেক কিছুই চেনে না। তো আমরা অনুরূপের ইভেন্ট ম্যানেজমেন্টের সাহায্য নিয়ে কাজটা কমপ্লিট করে দেই। আর খাবার তো কি বলবো, এত এত মজার ছিল, কারণ আমাদের টিমে যে বিয়ের অনুষ্ঠানের প্রোগ্রামের যে বাবুর্চিটা আছে আমাদের কালেকশানে, এত মজার খাবার আমার মনে হয় ঢাকায়ও কেউ দিতে পারবে না। বিশেষ করে কালাভুনাটা এত এত টেস্টি কালাভুনা হয়। আর এই বিয়েবাড়ির জর্দাটা, মানে উনার হাতের এই দুইটা জিনিস এত এত মজা হয়, আমার এখন আবার খেতে ইচ্ছে করছে। খাবারটা মোটামুটি সেরে আমি বেরিয়ে পড়লাম, কারণ আমাকে আমার একজন ভাই আছে, উনি আবার পুরোটা কনভেনশন হল আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল, কারণ আমার এর আগে যাওয়া হয়নি। এরপরেই আসলে বর কনেকে খাবার সার্ভ করা হলো, আর আমাকে আবার ধরে নিয়ে আসা হলো ওদের সাথে খাওয়ার জন্য, কিন্তু আমি তো এর আগেই খেয়ে নিয়েছি, তাই দাঁড়িয়ে ওদের পিকচার্স ভিডিওগুলো নিচ্ছিলাম। আর পেছন থেকে একটা আপু আমাকে ডাক দিয়ে বলল যে আপু, আপনাকে আমি চিনি, আপনার ভিডিওগুলো আমি দেখি, আপনার ব্লগগুলো অনেক ভালো লাগে। মাঝে মাঝে প্রোগ্রামে গেলে আসলে যখন অপরিচিত লোক এসে আমাকে বলে যে আপু আপনার ব্লগগুলো দেখি, তখন আসলে খুবই ভালো লাগে আর নিজের কাছে খুব আনন্দ লাগে। যদিও এটা আমার প্রফেশন না, আমি শখের বশেই ব্লগগুলো করে